আজকে প্রথম আমি বলবো আজকে ইজি একদম রিভিউতে আমি চলে যাই অ্যালার্জি নিয়ে। তো আজকে দেখুন অ্যালার্জি একটা কমন একটা সমস্যা, যেটা মানুষে কম বেশি করে সবাই কিন্তু সাফারিং করে। হ্যাঁ, এবার অ্যালার্জি কিন্তু অনেক ধরনের অ্যালার্জি হতে পারে। এবার এই অ্যালার্জিটা কেন হয়, হোয়াট ইজ অ্যালার্জি, হ্যাঁ অ্যালার্জি উপচারটা কী করলেই অ্যালার্জি থেকে বেরোতে পারবো। আজকে অ্যালার্জি যদি সরল ভাষায় যদি বলা হয় কি অ্যালার্জি কাকে বলা হয়, যেই জিনিসটা আপনার বডি আইডেন্টিফাই করতে পারে না। মানে আপনি কোনো খাবার খেলেন, বাদাম খেলেন, চানা খেলেন, আপনি চিংড়ি মাছ খেলেন, হ্যাঁ যা কিছু XYZ আপনি যা কিছু আপনি খাচ্ছেন, সেই বডিটা আপনাকে আইডেন্টিফাই করতে পারছে না, বডি আপনার বুঝতে পারছে না। তখন কি করে, তখন রিয়াকশান করে, উল্টো রিয়াকশান করে। উল্টো রিয়াকশান অনেক ধরনের হতে পারে। সেটা আপনার চোখ লাল হতে পারে, স্কিনে আপনার র্যাশ বেরোতে পারে, আপনার চোখ মুখ ফুলে যেতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন আপনার শ্বাসকষ্টতে চালু হবে। তো অ্যালার্জি অনেক ধরনের অ্যালার্জি আছে, ঠিক আছে। তো পার্টিকুলার দেখবেন আপনি যদি খাবারের কথা বলেন তো শুধু খাবার কথা নয়, আপনার যদি বাড়িতে যদি কোনো বিড়াল আছে বা আপনার কুকুর আছে, তার যে লোমগুলো থাকে এই লোম থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। এবার আপনি ডাক্তার দেখাচ্ছেন, হয়তো আপনি খাওয়ার থেকে বন্ধ করে দিয়েছেন কিন্তু অ্যালার্জি আপনার সেখানে ছিল। তো এই যে আইডেন্টিফাই করা কাজটা হয়তো আপনার একটা বডি করে, আর সেকেন্ড আপনার একটা ডাক্তার করে। তো প্রপার যদি আপনি ডাক্তারকে না দেখিয়ে যদি আপনি অ্যালার্জির উপরে যদি এক্সপেরিমেন্ট করেন, তো এটা মাথায় রাখুন কি সিভিয়ার জায়গায় যখন পৌঁছে যায় তখন কিন্তু মানুষের মৃত্যু হতে পারে অ্যালার্জি থেকে, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো কি এই অ্যালার্জি সমস্যাটা আজকে আমরা কি জানতে পেলাম কি অ্যালার্জি কাকে বলা হয়। সাধারণ ভাষায় যে অ্যালার্জি, যে আপনার শরীর যে আপনার আইডেন্টিফাই করতে পারলো না, শরীরের জন্য তখন আপনার রিয়েকশন যে করে সেটাই হচ্ছে অ্যালার্জি, ঠিক আছে। এবার এই অ্যালার্জি থেকে যে খাওয়ার মধ্যে আপনার শরীরকে আজকে জানতে হবে। ধরুন আপনি কোনো কিছু খেলেন, তারপরে কিন্তু আপনার অ্যালার্জি সমস্যাটা হলো, তার মানে আপনাকে বুঝতে হবে কি কী খেলেন। সে কাজটা কিন্তু আপনার নিজের আছে, আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এর সাথে সাথে আপনি রিপোর্ট করাতে পারেন। রিপোর্টের মধ্যে আপনার IG বলে একটা রিপোর্ট হয়, যেটা অ্যালার্জি আপনার কত আছে। তার সাথে সাথে আপনার স্যাট রিপোর্ট হয়, মানে কি খাওয়ার থেকে বা কোন জিনিস থেকে আপনার অ্যালার্জি আছে। ধরুন আপনার ফুল থেকে অ্যালার্জি আছে, আপনি প্রত্যেকদিন সকালবেলা ঠাকুরের জন্য ধূপ দিচ্ছেন, তখন আপনি ফুলে কিন্তু হাত দিলেন, তার থেকে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। আবার অনেকজন যদি দেখবেন আপনি সানের রে থেকে আপনার অ্যালার্জি আছে। অনেক সময় দেখবেন আপনার মেডিসিনের যে ড্রাগস আছে, মেডিসিনের ড্রাগস থেকে কিন্তু অ্যালার্জি থাকে। তো এবার কী থেকে অ্যালার্জি আপনার হচ্ছে সেটা আইডেন্টিফাই করার কাজটা প্রপার কিন্তু ডাক্তারদের আছে বা আপনার রিপোর্টে আছে। তো সবসময় মাথায় রাখবেন, এক্সপেরিমেন্ট করবেন না, আপনি ডাক্তারকে দেখাবেন, তারা রিপোর্ট করে আইডেন্টিফাই করে তখন আপনার চিকিৎসা করবে। চিকিৎসা করার পর কিন্তু ওটা সঠিক চিকিৎসাটা হয়। এইবার আপনি যদি অন্যপ্যাথি যদি কথা বলেন, তাহলে কিন্তু দেখবেন অ্যালার্জি যে মেডিসিনগুলো আছে না, সেটা খাওয়ার পর হয়তো আপনার থামাচাপা দিয়ে রাখে, ঠিক আছে। তার ফলে কী হয়, আপনার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। যাদের COPD সমস্যা আছে, শ্বাসকষ্ট সমস্যা আছে, তাদের যদি অ্যালার্জি হয়ে থাকে তাদের কিন্তু শ্বাসকষ্টটা বেড়ে যায়। আবার যদি একজিমার কারো রয়েছে, মানে আপনার যদি ইচিংয়ের সমস্যা রয়েছে, তাদের যদি অ্যালার্জিটা বেড়ে যায় তাদের কিন্তু কষ্টটা বেড়ে যায়। তো এই যে অ্যালার্জি যে জিনিসটা বললাম, এই প্রপার চিকিৎসাটা আয়ুর্বেদ মধ্যেই আছে, যেখানে আপনি সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। আমি কিছু আপনাকে বাড়িতে জন্য বলে দেবো যে আপনি ঘরের মধ্যে কী করলে এই অ্যালার্জি থেকে ভালো হতে পারেন। যদি আপনার কোনো রকম র্যাশ যদি বেরিয়ে থাকে, নারকেল তেলের মধ্যে আপনি হলুদ মিশিয়ে নেবেন। হলুদ মেশানোর পর আপনি সেই জায়গাতে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার অ্যালার্জি থেকে আপনি আরাম পাবেন। তার সাথে সাথে আপনি কি করবেন, খাবার মধ্যে নিমের যে মানে আপনি বলতে পারেন ইন্ডিকেশন, মানে নিমের পাতার আপনার যে ফল আছে, ঠিক আছে, তার যে উপকারটা, মানে আপনাকে এই প্রোগ্রামের মধ্যে হয়তো উল্লেখ করে বলতে পারবো না। নিম একটা এইরকমের জিনিস আছে যেখানে আপনি অনেক রোগ থেকে ভালো হতে পারেন। তো আপনি নিম হলো, হলুদ হলো, মধু হলো, এই তিনটে যে জিনিস আছে এটা আপনি খেতে চালু করতে পারেন, তাহলে আপনি অ্যালার্জি থেকে ভালো থাকতে পারেন। আর এর সাথে সাথে যে জায়গাটা আপনাকে বলছিলাম কি আপনি একটা কাজ আর ভুল করে মানুষরা, ধরুন আপনার কোনো খাবার থেকে অ্যালার্জি আছে, আপনি কি করছেন, এই খাওয়াটা বন্ধ করছেন না, আপনি কি করছেন সেম জিনিস আপনি অ্যালার্জি ওষুধ খেয়ে নিচ্ছেন। তো অ্যালার্জি ওষুধ খেয়ে আপনি ভাবছেন যে আমি এটা খাবো, এই ভুলটা করবেন না। কারণটা হচ্ছে আমি বারবার বলছি কি অ্যালার্জি একটা এরকম জিনিস আছে যে মানুষের মৃত্যু অবধি নিয়ে যায়। তো আপনাকে এই এক্সপেরিমেন্টটা না করে সবসময় চিকিৎসা করে আপনি অ্যালার্জিকে পুরোপুরি ভালো করতে পারেন।